এটা দীর্ঘদিনের আসানসোলবাসীর প্রতীক্ষার অবসান হলো। দীর্ঘদিন ধরে যে বিদায়ী জেহাদি সরকার যেভাবে এই দুর্গা মন্দিরকে বন্ধ করে রেখেছিল, মানে সনাতনীদের একদম মানে ভাবাবেগকে আঘাত করে দিনের পর দিন বছরের পর বছর এই মন্দির বন্ধ থেকেছে। মন্দিরে নিত্য পুজো হয়নি। নিত্য পুজো না হওয়া মানে হচ্ছে একটা অশুভ সংকেত। যে মন্দিরের সন্ধ্যা আরতি হয় না, শাঁখ বাজে না, যে মন্দিরের পুজো সকাল বিকেল হয় না, সেটা অশুভ সংকেত। আসানসোল শহরে আমরা এই অশুভ সংকেত, অশুভ সংকেতটাকে আমরা সরিয়ে দিয়েছি। আমাদের কমিটমেন্ট ছিল আসানসোলের জনতার কাছে যে দীর্ঘদিনের এই মন্দির আমরা খুলব। আমাদের আজকের থেকে এখানে নিত্য পুজো চালু হবে। এর আগে পুজো হয়েছে, সমস্ত আসানসোলের সনাতনীরা মিলে এই পুজো করেছে। আজকে থেকে কালকে শপথ গ্রহণ হয়েছে, সরকার তৈরি হয়েছে, মুখ্যমন্ত্রী শপথ নিয়েছেন। আজ থেকে আমরা শপথ গ্রহণের প্রথম দিন থেকে আজ এখানে এসে আমরা পুজো করলাম। আজ থেকে অফিসিয়ালি এই মন্দির খুলে গেল। অবশ্যই মন্দির নিয়ে রাজনীতি হয়েছিল। ভোট ব্যাংকের রাজনীতি করতে গিয়ে কিছু সম্প্রদায়ের মানুষকে তুষ্ট করতে গিয়ে এই মন্দিরকে বন্ধ করে রাখা হয়েছিল। আমি এই মন্দিরে বলেছি, এই মন্দির খোলা যেমন একটা সনাতনীদের দায়িত্বর মধ্যে পড়ে, সেই রকম এই মন্দিরের চতুর্দিকে যে অন্যান্য ধর্মের মানুষজন বাস করে, যারা ব্যবসা করে, তাদেরও যেন ক্ষতি না হয়, সেই বিষয়টাও কিন্তু খুব কেয়ারফুলি দেখতে হবে। কোনো রকম সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হতে দেওয়া যাবে না। কমিউনাল হারমোনিকে ঠিকঠাক রাখার দায়িত্ব আমাদের। যেভাবে দায়িত্ব নিয়ে আমরা মন্দির খুলেছি, সেইভাবে কমিউনাল হারমোনিও যাতে ঠিকঠাক থাকে তার দায়িত্বও আমাদের নিতে হবে, এবং সেই কথা আমরা বলেছি। এবং আমি দৃঢ় বিশ্বাস আমার যে সনাতনীরা যারা আছেন তারা নিজেদের ধর্ম পালন যেভাবে করেন, অন্য ধর্মকে সেমনি সম্মান করেন। এই জায়গা থেকে আমি খুব খুশি আজকে সমস্ত আসানসোলের সনাতনীরা এখানে উপস্থিত হয়েছেন, এবং এই পুজো হলো আজকের পর থেকে খুব সুন্দরভাবে চলবে। আপনারা দেখবেন বন্ধ ছিল, কত বছর বন্ধ ছিল? দীর্ঘ প্রায় 13 বছরের উপর এই মন্দির বন্ধ ছিল।